তো আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রেস ভার্সেস প্রেসার। অ্যাকচুয়ালি স্ট্রেস ভার্সেস প্রেসার জিনিসটা কী, স্ট্রেস অ্যান্ড প্রেসার এই জিনিসটা কী, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। চলো দেখে নেওয়া যাক। স্ট্রেস স্ট্রেস অ্যান্ড প্রেসার বোথ হ্যাভ এ ওয়ান ফর্মুলা, মানে দুটোরই একটাই ফর্মুলা আছে। সেই ফর্মুলাটি কি? ফোর্স পার ইউনিট এরিয়া। ওকে, ফোর্স পার ইউনিট এরিয়া। দেখো এখানে আমরা একটা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছি। যে এক্সটার্নাল লোড হচ্ছে এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করি, তার জন্য কী হবে, এটা ভেতরে একটা ইন্টারনাল লোড বা ফোর্স উৎপন্ন হবে কি অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ মোশন। কারণ নিউটন ল অফ মোশন অনুযায়ী প্রতিটা ফোর্সের ইকুয়াল অপোজিট রিয়াকশান আছে। তো এই যে এক্সটার্নাল লোডটা পার এরিয়াতে অ্যাক্ট করছে সেটাকে বলছে প্রেসার, এবং ইন্টারনাল লোড যেটা অ্যাক্ট করছে সেটাকে বলা হচ্ছে স্ট্রেস। এইবারে দেখো আমরা যে লিখি, লেখার মধ্যে প্রকাশ করি, যে ব্যাপারটা হচ্ছে কি, ডিউ টু এক্সটার্নাল লোড অর এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স pressure is generated, right? Pressure is generated, and according to Newton's law of motion, equal and opposite force is acted. তার মানে কি, নিউটনস, আমরা যদি বাইরে থেকে একটা লোড দিই তাহলে ভেতর থেকেও একটা ইকুয়াল অপোজিট ফোর্স আসবে ইনসাইড দ্য বডি, যার ফলে পার ইউনিট এরিয়াতে, যার ফলে যে এই যে ইন্টারনাল যে ফোর্সটা সেটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তাই তো? ইন্টারনাল যে ফোর্সটা রেজিস্ট্যান্স কাজ করবে। তো যে রেজিস্ট্যান্স অর ইনসাইড ফোর্স ডিউ টু এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স, তো এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার জন্য যে ভেতরে যে রেজিস্ট্যান্স অথবা ইনসাইড ফোর্স কাজ করছে সেটাকেই আমরা বলছি স্ট্রেস। তাহলে স্ট্রেস মানে কি, যে ইনসাইড ফোর্স অ্যাক্টেড অ্যাট দ্য ইনসাইড অফ দ্য বডি পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা বলছি স্ট্রেস। তো এই হচ্ছে স্ট্রেস অ্যান্ড প্রেসারের মেন ডিফারেন্স।